তোর মতো একটা কালো মেয়েকে আমার পুকুরে গোসল করতে দিব? তুই আমার পুকুরে গোসল করলে আমার পুকুরের পানি নোংরা হয়ে যাবে, কালো হয়ে যাবে, বুঝেছিস? কি বলছো এসব সুখী মাসি? আমি কালো বলে গোসল করলেই পানি কালো হয়ে যাবে? এই, তুই তো খুব জ্বালাচ্ছিস আমাদের। আমার মেয়েরা খেলতে গেলেও জ্বালাস তুই। তোকে তো এই বন থেকে তাড়িয়ে দিতে হবে। এই শোন, তোর বাবা মা তো অনেক গরিব, আবার তুই কি না কালো হয়ে এসেছিস। তোকে তো কোনোদিনও বিয়ে দিতেই পারবে না। তোকে বিয়ে দিতে 10 লক্ষ টাকা লাগবে, এতগুলো টাকাও দিতে পারবে না। আর তাই তোর বিয়েও হবে না। তার চেয়ে বরং তুই তোর বাবা মার বোঝা আর এই বনের সব পাখিদের বোঝা না হয়ে এই বন ছেড়ে অন্য বনে চলে যা। না, আমি যাব না। তোমাদের কাছে বোঝা হতে পারি, কিন্তু আমার বাবা মার কাছে আমি বোঝা নই। আর তখনই সেখানে বনের আরো পাখিরা গোসল করতে আসে, আর টুকিকে দেখে সবাই রেগে যায়। তুই যাবি না তাই না? তাহলে তোর বাবা মাকে মেরে ঘরবাড়ি ভেঙে বন থেকে তাড়িয়ে দিব, তখন ঠিক যাবি। হ্যাঁ, আমরা সবাই তাই করি, চলো। না না, তোমরা আমার জন্য আমার বাবা মাকে এত কষ্ট দিও না। আমি এক্ষুনি বন ছেড়ে চলে যাচ্ছি। এই কালো চেহারা আর তোমাদের দেখতে হবে না। এরপর টুকি মন খারাপ করে বন ছেড়ে অন্য বনে চলে যায়। এদিকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু টুকি বাড়িতে না ফেরার কারণে টোনাটুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। টোনা, আমাদের মেয়ে তো এখনো বাড়ি ফিরছে না। চলো পুরো বন খুঁজে দেখি, কালো বলে কেউ আবার কোনো ক্ষতি করলো না তো। হ্যাঁ গো, চলো পুরো বন খুঁজে দেখি। এরপর টোনাটুনি পুরো বন খুঁজতে থাকে, কিন্তু কোথাও টুকিকে খুঁজে পায় না। ওগো, আমাদের মেয়েকে হয়তো কেউ মেরে ফেলেছে। আমার টুকি